আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো যাচ্ছি আমি আর আমার স্বামী। এটা হায়দ্রাবাদের ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। তো একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম। তো চারদিকের দিকটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই একটু ভিডিও করে নিলাম। আর একদম সকাল 5টায় উঠে বের হয়েছি। আমরা যাচ্ছি এখন একটা সবজির বাজারে। আগে একটা ভিডিও দিয়েছিলাম, ব্লগ ভিডিও, সেটাতে দেখেছিলাম যে একটা বাজারে গেছিলাম, সেই বাজারে নয়, আজকে অন্য একটা বাজারে যাচ্ছি। তো গিয়ে দেখি ওই বাজারে সবজি কীরকম আর কি সবজির রেট, তো দেখে তারপরে সবজি কেনাকাটা করে আসবো। তো সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালো লাগে এরকম ফ্রেশ হাওয়া। আর এরকম যে সুন্দর সুন্দর দৃশ্য দেখা সত্যি অনেক অনেক আর কি ভালো মনে লাগে, মনটা একবার ফ্রেশ হয়ে যায়। আপনারা চারদিকটা দেখেই হয়তো বুঝতে পারতেছেন অনেক সুন্দর লাগতেছিল দেখতে। আর আমি বাইকের পিছনে বসে বসে ভিডিও করতেছি আর দেখতেছি কত যে সুন্দর চারপাশটা। তো এই যে একটু একটু করে আপনার সাথে কথা বলতে বলতে বাজারের পাশাপাশি চলে আসছি। আর আজকে বাজারে গিয়ে কী কেনাকাটা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভিডিওটা একটু ভালো লাগে কোনো না কোনো অংশে, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমরা আগে একটা বাজারে গিয়েছিলাম সকালবেলা। তো সকালের বাজারগুলো পাইকারি বাজার হয়, ওখান থেকে মানুষ বেশি বেশি করে সবজি নিয়ে কিনে তারপরে বিক্রি করে। তো এই যে সবজির বাজারে চলেই আসছি। তো এই বাজারটাতে সবজি কিনতে অনেক ভালো হয়েছিল, কারণ সবজি ওই আগে যে বাজারে গেছিলাম সেই বাজারের তুলনায় অনেকটা দাম কম ছিল। তো সত্যি এসে মনে হচ্ছিল না যে আসাটা সফল হয়েছে। আর সব ধরনের সবজি, তারপরে ফল, সব কিছুই ছিল। আর এই বাজারটা হচ্ছিল দুতলা, প্রথম গ্রাউন্ড ফ্লোরে অনেক বড় একটা জায়গাতে মানুষ বাজার বসিয়েছে, আর উপরে আরেকটা ফ্লোর। তো আমি উপরে যাইনি, আমি জানি না এই বাজারটা দুতলা, কারণ আমি প্রথম আসছিলাম। আর আমার স্বামী অনেকবার আসছিলেন এই বাজারে। আগে যখন আমাদের একটা ছোট্ট দোকান ছিল, তো তখন এই বাজার থেকে সবজি কিনে নিয়ে বিক্রি করতেন। তো পরে যখন বাহিরে চলে আসছি, তো আমি জিজ্ঞেস করলাম, বাহিরে এসে একটু ভিডিও করেছিলাম, তো জিজ্ঞেস করলাম যে এটা কি উপরে বাজার আছে নাকি? তো বললেন হ্যাঁ, উপরেও আরেকটা বাজার আছে। তো অন্য একদিন যদি যাই তাহলে উপরেটা ঘুরে দেখাবো আপনাদেরকে। আজকে আর আমি উপরে যাইনি। তো সব কিছু সবজি অনেক দাম কম, 40 টাকা 30 টাকা এরকম আর কি কেজি। আর আগে যেই বাজারে গিয়েছিলাম সেই বাজারে 70-80 টাকার নিচে কোনো কিছু ছিলই না, অনেক রেট বেশি ছিল। তো অনেক সুন্দর সুন্দর লাউও, তো একবারে আর কি অনেক কিছু সবজি নিয়ে আসছি। তো এখন হেঁটে হেঁটে দেখতেছি যদি আরও কোনো কিছু ভালো লাগে বা আরও সস্তায় পাওয়া যায় তাহলে কিনবো, না হলে বেরিয়ে পড়বো। তো একটু দেখতেছি একটু একটু আর ভিডিও করতেছি। এই যে দেখো পেঁপে, পাকা আম সব কিছুই ছিল এই বাজারে, শাক সবজি সব কিছুই। তো এখানে লাউ 20 টাকা। তো লাউ 20 টাকা দেখে 2টা কিনে নিয়েছিলাম, কারণ অনেক বড় বড় লাউ, আর 20 টাকা অনেক ভালো লাগছিল। আর লাউ গরমের মাঝে লাউ খাইতে ভালোই লাগে। আর এই যে দেখো গ্রামের যে লাউগুলো আছে না, সেই গ্রামের মতো একদম লাউগুলো। আর এই লাউগুলো গ্রামের লাউ মনে হয়, মনে করে, তাই আর কি দামটা একটু বেশি, 40 টাকা, তাই আর কিনে নিয়ে আমি আগে 2টা কিনে নিয়েছি। তারপর দেখলাম একেবারে গ্রামের মতো লাউ, তো জিজ্ঞেস করলাম কত দাম, বলছি 40 টাকা। তারপরও কিনতাম, যদি ওই আগে 2টা না কেনা হতো তাহলে কিনে নিতাম, তাই আর কিনিনি। তো এই যে বাহিরের দিকটাতে শাক সবজি। তো এখান থেকে কিছু শাক নেব, আর ধনিয়া পাতা নেব। ধনিয়া পাতা গড়ে ছিল আগের বাজারে, তাই বেশি নেইনি, একটু নিয়েছি। আর কিছু শাক নিয়েছি, ডাঁটা শাক। এই যে বাহিরে চলে আসছে, বাহির থেকে বাজারটা এই যে ভিতরে, নিচে একটা আর উপরে একটা ফ্লোর আছে। এটা গভর্নমেন্টের, সরকারের আর কি। তো মানুষ এখানে বাজার বসায় প্রত্যেক দিন সকালে, শুধু বুধবারে বন্ধ থাকে।
তো আমি জানতাম না, আমার স্বামী বললো যে শুধু বুধবারে বন্ধ থাকে আর প্রত্যেক দিন খোলা থাকে এই বাজারটা। তো এই যে আমরা আবার রুমের দিকে রওনা দিচ্ছি, কারণ হচ্ছে রেহান রুহানিকে রুমে রেখে আসছি। তো রেহান আসার জন্য আর কি অনেক বলে যে ওকে নিয়ে আসার জন্য, ওকে নিয়ে আসি না, কারণ হচ্ছে কিছুটা দূরে আছে। আর ওকে নিয়ে আসলে যেই জায়গাতে আমি গাড়িতে এখন দেখেছি ব্যাগ রেখেছি সেই জায়গার ওর বসতে হবে, তো ব্যাগ আবার কোথায় রাখবো সেইটা ভেবে আর কি ওকে নিয়ে আসা হয় না। তো এই যে দেখো সাইডের দিকে অনেক ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ। আমার স্বামী গাড়ি একটু স্পিডে চালাচ্ছিল তাই আর কি বেশি দেখা যাচ্ছে না, কিন্তু যদি স্লো চালাতো আর সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছিল ফুলের গাছগুলো। জানি না আপনাদের কীরকম লাগতেছে। এই যে তো এরকম আমার না গাড়ি চড়ার একটা বদ অভ্যাস আছে, অনেক মজা লাগে। আমার মনে হয় সব মেয়েদের একই রকম অবস্থা, গাড়ি চড়া, বাইকে সবচেয়ে বেশি বাইকে আমার কোথায় যেতে অনেক ভালো লাগে। কারে বসলে একটু আর কি বমি বমি ভাব করে, তারপরে ভালো লাগে, কিন্তু বাইকে সবচেয়ে বেশি ভালো লাগে আমার। এই যে দেখুন এই ভিউগুলো অনেক সুন্দর লাগছিল। আর রোডটা হচ্ছে একদম ফাঁকা, কারণ সকাল সকাল, তারপরে হচ্ছে রবিবারের বাজারে গিয়েছিলাম আমরা। আর এই ভিডিওটা হচ্ছে রবিবারে। আমি গত 2 দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছিল 2 দিন আমার ফোনে রিচার্জ ছিল না, শেষ হয়ে গিয়েছিল, তাই ফোনে রিচার্জ বাড়াতে পারিনি আর কারো ভিডিও দেখতে পারিনি, আর আমি নিজেও ভিডিও দিতে পারিনি। 2 দিন একেবারে অন্ধর মতো হয়ে গিয়েছিলাম। ইউটিউব থেকে একদিন দূরে থাকলে মনে হয় কিছু আর দেখতেছি না, দুনিয়াদারও কোনো কিছুই বুঝতে পারতেছি না, এরকম আর কি মনে হয়। তো 2 দিন কারো ভিডিও দেখতে পারিনি আর আমি নিজেও ভিডিও দিতে পারিনি, তাই এই ভিডিওটা আপলোড করতে করতে একটু লেট হয়ে গেল। এই যে দেখো ফুলের গাছগুলো অনেক সুন্দর লাগতেছিল। আপনারা কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। জানি না কে কে এখন পর্যন্ত ভিডিও দেখতে আসো, যারা যারা দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এই যে সবজি নিয়ে ঘরে চলে আসছি, তো ঘরে এসে ফ্রেশ হলাম, অনেক গরম লাগতেছিল। রাস্তায় কোনো গরম লাগেনি, ঠান্ডা হাওয়া ছিল। যখন যে সিঁড়ি দিয়ে এই ব্যাগটা নিয়ে উপরে উঠছিলাম তখন মনে হচ্ছিল অনেক গরম লাগতেছে। তো এসে একটু রেস্ট করে তারপর সবজিগুলো বের করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন অনেকগুলো সবজি নিয়ে আসছি, আর এই সবগুলো সবজি 400 টাকার ভিতরেই হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।